প্রয়াণ দিবসে তার প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি। উচ্চশিক্ষা দপ্তর আজ 23শে জুন থেকে 6 জুলাই তার জন্মদিবস পর্যন্ত এক পক্ষকাল, শ্যামাপ্রসাদ পক্ষকাল পালন করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শ্যামাপ্রসাদ বিষয়ক সচেতনতা, শ্যামাপ্রসাদকে নিয়ে চর্চা, শ্যামাপ্রসাদকে নিয়ে বিতর্ক, শ্যামাপ্রসাদকে নিয়ে বৌদ্ধিক মন্থনের জন্য আমরা উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে প্রতিষ্ঠানগুলিকে আলোচনা করতে বলেছি। শ্যামাপ্রসাদকেই মুছে ফেলার জন্য কংগ্রেস, কমিউনিস্ট, তৃণমূল কাজ করে গেছে এতদিন। যে শ্যামাপ্রসাদ মুখার্জি নামে কোনো একটি লোক আছে এটাই জানতে দিতে চায় না, ইতিহাসের পাতা থেকে মুছে ফেলতে চেয়েছে। কিন্তু মুছে ফেলতে চাইলে হবে কি? ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে পরিষ্কার বলেছে, সত্যকে কিছু সময়ের জন্য চেপে রাখা যায়, চিরদিনের জন্য সত্যকে চেপে রাখা যায় না। আজ দেখুন, পশ্চিমবঙ্গের স্রষ্টা, পশ্চিমবাংলার রূপকার যে শ্যামাপ্রসাদ মুখার্জি, সেটাকে চেপে রাখতে পারলো? আজ প্রধানমন্ত্রী আসার পর সারা বিশ্ব জানতে পারলো যে পশ্চিমবাংলার জন্মদিন 20শে জুন, আর শ্যামাপ্রসাদ মুখার্জি তার স্রষ্টা। আর এখন আজকে আমরা এসছি তার দুদিন বাদেই শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস। বলিদান দিবস কেন? মৃত্যু নয়, যিনি দেশের জন্য প্রাণ দিয়েছেন, এটা আপনি জেনে রাখুন। বহু বিপ্লবী দেশ স্বাধীন করার জন্য প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে, কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি তাদের মধ্যে অনন্য এটাই, স্বাধীন ভারতের প্রথম যদি কোনো শহীদ হয়ে থাকে দেশের জন্য, তার নাম শ্যামাপ্রসাদ মুখার্জি।